হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে চলে আসলাম জলপাইয়ের কুচি আচার। এজন্য আমি একটি পাত্রে জলপাই গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ভিনেগার। এটাকে দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। এই জলপাই কুচি আচারে লবণটা একটু বেশি লাগে। আপনারা লবণটা দিলে আচারটা ভালো থাকবে। বেশি করে এজন্য একটু লবণ দিতে হয়। এখন আমি মিক্স করে নিব ভালো মতো। এখন একটি ঝুড়িতে আমি এই আচারগুলো ঢেলে দিব। আচারগুলো এভাবে ভালো মতো স্প্রেড করে দিতে হবে। এখন আচারগুলোকে আমি রোদে রেখে দিব আধা ঘন্টা। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন, আবার রোদেও দিতে পারেন। একটু পানিটা টেনে আসবে ভিনেগারটা, তাহলেই হবে। এখন একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিব 6-7টা শুকনো মরিচ আর দিয়ে দিব 7-8টা রসুনের কোয়া। এটাকে দিয়ে আমি ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন ইউজ করেছি। পাঁচফোড়নটা দিয়ে আবারও ভালো মতো ভেজে নিতে হবে। পাঁচফোড়ন দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব। খেয়াল রাখতে হবে পাঁচফোড়নটা যেন আবার পুড়ে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন এটি ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এখন আমি একটি শুকনো পাত্র নিয়েছি, এর মধ্যে কুচি আচারগুলো দিয়ে দিচ্ছি। পাত্রতে যেন পানি না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি তেলগুলো। তেলগুলো এমনভাবে দিবেন যেন আচারের উপরে ভেসে থাকে, তাহলে আচারটা ভালো থাকবে। এই আচার আপনারা রেখে খেতে পারবেন প্রায় 1 বছর। ধন্যবাদ।